আসসালামু আলাইকুম। কোরআনের পাখি, বাংলার গর্ব সেই বক্তা বলেছিল, বিশিষ্ট স্কলার যাকে চিরদিনের মতো মনে রাখবে বাংলার জমিনের মানুষরা, সেই হুঙ্কার দেওয়া সেই বক্তা বলেছিল, 12 কোটি মানুষ যদি একবার তোমাকে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লিতে যায় পড়বা। এই কথাটাই আজকে বাস্তব রূপান্তরিত হয়েছে। তিনি এখন দিল্লিতে। শায়েখ চরমোনাই, শায়েখ হাফিজাউল্লাহ, তিনি একবার বলেছিলেন যে জালেমের পদতন, জালেমের এই নিকৃষ্টতম আচরণ আল্লাহ আমার এই 2 চোখে যাতে দেখায়, 2 চোখে না দেখায়, যাতে আল্লাহ আমার মৃত্যু না দেয়। শায়েখের সেই কথাটাও কবুল হয়েছে। শায়েখ বলছেন আর আল্লাহ তাআলা কবুল করছেন ইনশাআল্লাহ। এবার শায়েখ খুশি, আনন্দময়। এবার পীর সাহেব চরমোনাই এটাও চাচ্ছেন যে আল্লাহ এটাও যাতে দেখায় যে বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ খেলাফত চালু হবে, ইসলামিক মোতাবেক এই দেশটা 90% মুসলমানের এই দেশটা ইসলামিক মোতায়েন কায়েম হবে। তো বাপ বাপেও ছাড়ে না, কত জুলুম করেছে নিরীহ মানুষের উপর, ওলামায়ে কেরামদের উপর, বাপ বাপেকেও ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আপনার যত দুনিয়াতে গুনাহ করছেন, অনেক গুনাহ আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু দুনিয়াতে মানুষের সাথে জড়িত যে গুনাহ, মানুষকে হত্যা করা, গালি দেওয়া, কাউকে বকা দেওয়া, জুলুম করা, টাকা আত্মসাৎ করে মেরে খাওয়া, এই জুলুমগুলা বান্দার হক, বান্দার সাথে জড়িত হক, এটা আল্লাহ তাআলা ছাড়বেন না। একটা হাদিস মনে পড়ে গেল, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি পৃথিবীতে যার অর্থ সম্পদ কম, টাকা পয়সা কম, সে প্রকৃত মিসকিন, গরিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যে উহুদ পর্বত পরিমাণ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে কাল কিয়ামতের দিন, কিন্তু প্রচুর পাওনাদার দাঁড়িয়ে থাকবে। কাউকে গীবত করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কারোর টাকা আত্মসাৎ করে খেয়েছে, কারোর উপর জুলুম করেছে। এই হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে যে যেই ব্যক্তি উহুদ পর্বত পরিমাণ আমল নিয়ে উঠেছেন, ওই সময় এগুলো সব শোধ করতে হবে আমলের বিনিময়ে। সেই ব্যক্তির আমল সবাইকে বুঝিয়ে, সেই ব্যক্তির আমল থেকে সবাইকে বুঝিয়ে দিতে দিতে ওই ব্যক্তির আমলে কোনো আমলই থাকবে না। আর যাদের এই সবগুলা দেওয়া হয়েছে, তাদের গুনার ভাগটা ওই ব্যক্তির উপরে এসে পড়বে। অর্থাৎ শেষ পর্যায়ে দেখা যাবে যে ওই ব্যক্তির আমল কিছুই নাই। এটি পরিশোধ করতে করতে তার আমল যা আছে সব শেষ, নেকি শেষ। আর যাদের দেওয়া হয়েছে তাদের যত গুনাহ আছে সব তাদের ওই ব্যক্তির উপরে আবার দেওয়া হবে। দেখা যাবে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে আর অন্য জান্নাতে চলে গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, ভাইয়া, বুজুর্গ, বলতে চাই যে দুনিয়াতে যাদের সাথে হক জড়িত, হক বান্দার হক, এটি কখনো আল্লাহ ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। যে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে বাদশা বানাইতে পারে, আর মুহূর্তের মধ্যে ফকিরও বানাইতে পারে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য যখন বড় কোনো পদে বাদশা হওয়া যাওয়ার পরে
অহংকার করতে নাই, মানুষের প্রতি জুলুম করতে নাই। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই মানায়, কোনো মানুষের জন্য অহংকার মানায় না। অহংকার করতে নাই। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে, যে যখন যে কোনো পদ থেকে যে কেউ যদি ক্ষমতা পায়, তার অপব্যবহার যাতে না করা হয়। আমরা শিক্ষা গ্রহণ করবো এখান থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বোধ সম্পন্ন ব্যক্তিরাই শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ আমাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা বুদ্ধিমাত্রা দিছে, বোধ বলতে সব বুঝি, এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, মানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তো বহু মানব এবং জিনকে জাহান্নামের জন্যই সৃষ্টি করিয়াছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল কিন্তু উপলব্ধি করেনি। ওয়ালাহুম আয়ুন লা ইউনসিরুনা বিহা, তাদের চোখ ছিল দেখেনি। ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল শোনেনি। উলাইকা কাল আনআম, তারা হলো গবাদি পশুর মতো। বাল হুম আদল, এবং তার চেয়েও নিকৃষ্টতম। উলাইকা হুমুল গাফিলুন, তারা অধিক গাফেল। অর্থাৎ মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য কলব দিয়েছে, ভালো মন্দ দেখার জন্য চোখ দিয়েছে, ভালো মন্দ শোনার জন্য কান দিয়েছে। এরপরও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আমরা পশুতেও খারাপ এবং অধিক গাফেল। এই জন্য মেরে মুহতারাম দোস্ত ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক। আজকে বিদায় নিচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।